যেহেতু নতুন যমুনা ব্রিজ উদ্বোধন হয়েছে তাই একটা ট্রেনের ব্লগ তো দেওয়াই যায়। প্রাইসটা যদি একটু 25 টাকা হইতো তাহলে আর একটু ভালো হতো। মানে বাংলাদেশ রেলওয়ের কোন জায়গাতে লেখা আছে যে ভিডিও করলে সমস্যা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমাইন আশিকের আপনাদের সাথে, এবং অবশেষে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে চলে যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনে। মূলত অনেকদিন থেকে বলছিলেন যে ভাই একটা ট্রেনে ব্লগ দেন, আর কত বাস দেখতে দেখতে আমরা বোর হয়ে যাচ্ছি। তাই ভাবলাম যে যেহেতু নতুন যমুনা ব্রিজ উদ্বোধন হয়েছে তাই একটা ট্রেনের ব্লগ তো দেওয়াই যায়। তো সেই জন্যই আমরা আজকে নন স্টপ একদম বনলতা এক্সপ্রেসে জার্নি করতে যাচ্ছি। মোটামুটি আমাদের ট্রেনটা 1:30 মিনিটে রওনা দিবে এবং আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি। মূলত 1টার দিকে চলে এসেছি কারণ এখানে ইন্ট্রো দিতে, প্লাস আপনাদেরকে ট্রেনটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। দেন সম্পূর্ণ জার্নিটা আপনারা এনজয় করবেন এবং আশা করি যে বাংলার প্রকৃতিটা একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো এবং গোটা জার্নিটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং বরাবরের মতোই আমার সাথে আছে আমার ফ্রেন্ড হৃদয় এবং আরেকজন আজকে আমার ফ্রেন্ড বলবো না, আমার একটা ছোটো ভাই আছে, তার নাম হচ্ছে তাসিন। তো আজকে আমরা তিনজনই এই জার্নিটা উপভোগ করবো এবং অবশ্যই আপনারাও করবেন। তো আমাদের বগি নাম্বার হচ্ছে ঝ এবং আমরা ভিতরে চলে আসলাম। আমাদের টিকিট বেসিক্যালি 81, 82 এবং 83। তো দেখতে পাচ্ছি আমাদের এটাই হতে পারে, হ্যাঁ এটাই হবে। তো একটু উল্টা হয়ে গেছে, সমস্যা নাই। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা সিটের সাথে এরকম চার্জিং পোর্ট পেয়ে যাবেন। আর আমাদের বগিতে কিন্তু মোটামুটি 92টা সিট ব্যবহার করা হয়েছে এবং এসিতে মনে হয় একটু কম সিট ব্যবহার করা হয়েছে কারণ সেখানে কমফোর্ট একটু বেশি হবে অবশ্যই। তো বনলতা এক্সপ্রেস সম্পর্কে যদি একটু বলি যে এটা কিন্তু একদম সরাসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একদম ডিরেক্টলি চলাচল করে, মানে মাঝখানে কোনো রকম বিরতি দিবে না, শুধুমাত্র এয়ারপোর্টে থামবে অর্থাৎ বিমানবন্দর স্টেশনে থামবে এবং তারপর রাজশাহী এবং তারপর সরাসরি চাঁপাইনবাবগঞ্জ। এবং আমরা কিন্তু আজকে শুধুমাত্র রাজশাহী পর্যন্তই যাব, চাঁপাই পর্যন্ত যাব না। আর অনলাইন চার্জ সহ আমরা টিকিটের জন্য পে করেছি প্রায় 500 টাকা মতো। আর বনলতা এক্সপ্রেস ট্রেনে কিন্তু মোট 14টি বগি আছে আমার জানা মতে, এবং এটার লোকোমোটিভটা 2024 সালে ইউএসএ থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই লোকোমোটিভ সম্পর্কে আমার তেমন কোনো বিস্তারিত ধারণা নেই, যদি আপনাদের কারো থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বর্তমানে বেজে গেছে 1:28 মিনিট, আর মাত্র 2 মিনিট আছে আমাদের ট্রেন ছাড়ার। ঘড়িতে সময় 1:54 মিনিট এবং আমরা চলে এসেছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। বলে রাখি বনলতা এক্সপ্রেস শুধু কমলাপুর থেকে বিমানবন্দর এই পর্যন্ত শুধু থামবে, মানে বিমানবন্দরের পরে আর কোনো স্টপেজ না, একদম ডিরেক্ট রাজশাহী ইনশাল্লাহ, দেন তারপরে চাঁপাইনবাবগঞ্জ।
আমাদের বেসিক্যালি 80-81 ছিল, তো ওনারা ফ্যামিলি তো ওই জন্য এদিকে। আপনি এটা কেন ওই পাশে যে শুয়ে থাকেন আচ্ছা। আপনি তো নর্মাল যাত্রী এসিতে বসেন নি, যে সমস্যা কোন দুইজন? ট্রেন ননস্টপ হলেও কিন্তু এখানে একটু স্লো করেছে, মানে এখানে বর্তমানে আমরা চন্দ্রার কাছাকাছি চলে এসেছি এবং মানে খুবই স্লো করে দিয়েছে ট্রেনটা, প্রায় থামা থামা ভাব। আর আরেকটা জিনিস যে এখানে যে নাস্তা বা যেটা বলছিল, যদি আপনারা খুব বেশি বিপদে না পড়েন তাহলে সেটা না নেওয়ারই রেকমেন্ডেশন থাকবে, কারণ ভাই এখানে আমি যতবারই এটা ট্রাই করছি সবসময় মানে টেস্ট আমার একদমই ওর্থ ইট মনে হয়নি দাম অনুযায়ী। ঘড়িতে সময় 3:20 এবং আমরা টাঙ্গাইলে চলে এসেছি, কিন্তু এখানে টাঙ্গাইলেও স্টপেজ, মানে হয়তো বা সামনে কিছু হয়েছে বা কোনো ট্রেনের ক্রসিং আছে যে জন্য গাড়িটা দাঁড়িয়েছে। নর্মালি কোনো জায়গাতেই দাঁড়ায় না, কিন্তু আজকে হয়তো আমাদের লাকটাই খারাপ। বড় ভাই 2টা চামচ দিন। এলেঙ্গা ক্রস করে আমরা এখন ঠিক যমুনা সেতুর পূর্বে অবস্থান করছি এবং বলে রাখি যে নতুন ব্রিজ যেটা হয়েছে সেটা কিন্তু 2020-এ কাজ শুরু হয়েছিল এবং 2025-এ এসে মানে ফাইনালি ওপেন হয়েছে। তাই আমি খুবই এক্সাইটেড, এই প্রথম এই ব্রিজটা আমরা ক্রস করতে যাচ্ছি। আশা করি আপনারাও অনেক এক্সাইটেড। তো চলুন আমরা ব্রিজটা কভার করি।
এই কফিটা ভালো মোটামুটি বলা যায়। প্রাইসটা যদি একটু 25 টাকা হয়েছে তাহলে আর একটু ভালো হতো। তো বেসিক্যালি এটা হচ্ছে এসির কেবিন, এবং এখানে মানে বলতে গেলে নন এসি এসি প্রাইস সেম, তাহলে এখানে আপনি হচ্ছে যে জানালাগুলো সেগুলো একদম ফিক্সড, মানে এগুলো খোলার কোনো ব্যবস্থা নাই, এবং এখানে এসির আর কি ব্যবস্থা আছে। বর্তমানে এসেছি মাঝগ্রাম জংশনে, এবং এখানে আরও একটা ট্রেনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, মানে ভাই নন স্টপ ট্রেন, কিন্তু আমরা ক্রসিংয়ের জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। ক্রস করলাম আব্দুলপুর জংশন, এবং আর 1 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ রাজশাহী।
সো গাইজ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল রাজশাহীতে চলে এসেছি এবং আজকের জার্নি কেমন লাগলো হৃদয়? ভালো না আলহামদুলিল্লাহ, মানে জাস্ট 2 জায়গাতে ক্রসিং ছিল, ওখানে একটু টাইম কনজিউম করেছে আর কি, বাকি সময়টা মোটামুটি ভালোই টানছে। আর নতুন ব্রিজ হওয়ার পরে এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা, তাই আমার কাছে তো ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ। আসসালামু আলাইকুম। ভাই ভিডিও টিডিও করা যাবে না, কেন যাবে না। না কারণটা বলে না, কারণটা নয়, নোটিশ বলে এখানে ভিডিও করা যাবে না। আপনি অনুমতি নিছেন কোনো এখানে ভিডিও করা? এমনি তো নর্মালি ফোনে তো ভিডিও করে না, মানুষ, মনেও তাই না? করতে দিই না আমরা। আজ কত শুনলাম না, এখানে বলছে যে ভিডিও করা নাকি যাবে না, কেন আমি জানি না। মানে বাংলাদেশ রেলওয়ের কোন জায়গাতে লেখা আছে যে ভিডিও করলে সমস্যা, এটা একটু অবশ্যই আপনারা জানাবেন।